কখনো যদি সুযোগ হয় তাহলে কোনো লাশকে কবরে শোয়ানোর আগে কবরে একবার শুয়ে দেখবেন, দেখবেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে এবং আপনি এত ভয় পাবেন, কি বিভৎস একটা ব্যাপার যে চারপাশে মাটির একটা ঝা ঝা শব্দ কানে আসছে এবং কবরের ওই সমতুল্য সামান্য একটু আকাশ দেখা যাচ্ছে, সেখানে চাঁদ নক্ষত্র কিছু নেই কিংবা মেঘের ছায়াও নেই অথবা সূর্যের দেখাও পাবেন না এবং আমাদের মনে হবে জাস্ট উপরে একটু ঢাকনাটা দিয়ে দিলেই চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এবং এই কবরে লাশটা শোয়ানোর আগে একবার শুয়ে দেখবেন যে পুরো পৃথিবীর প্রতি আপনার কোনো লোভ, লালসা, আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না। মনে হবে এনাফ, যথেষ্ট হয়েছে, থামি এখন। মানুষ এই ফিলটা নিতে চায় না অনেকেই। মাটি বিশাল একটা জিনিস। জেট লগ বলে একটা শব্দ আছে। আপনি এক দেশ থেকে যখন প্লেনে ফ্লাই করে প্রায় 7-8 ঘন্টা ফ্লাই করে যখন অন্য দেশে যাবেন, ডাক্তাররা বলে যে সঙ্গে সঙ্গে জুতা ছেড়ে ওই দেশের মাটিতে খালি পায়ে 30 মিনিট হাঁটো, পারলে বসে থাকো। ওই দেশের মাটিটা যেন তোমাকে বুঝতে পারে, তোমাকে ফিল করতে পারে, ও যেন তোমাকে রিসিভ করতে পারে। নাহলে যদি এরকম হয় তুমি ফ্লাই করে আবার জুতা পায়ে ঘুরছো, রেস্টুরেন্টে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার বমি হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এর কারণ হচ্ছে একটাই, মাটির সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। মাটির সাথে দূরত্ব তৈরি করা যাবে না। মাটি খুব মায়াবী, মাটির চেয়ে মায়া আর কিছু নেই। মানে আমার এই সময়টা না আমার জন্য যন্ত্রণাদায়ক। এই সময়টা আমার পছন্দ হচ্ছে না এবং আমার না কারোরই হচ্ছে না। মুখে কেউ বলছে না তাই। তাহলে কি 10 তলা বিল্ডিংয়ে মাটির কলসে কেউ পানি রাখে? অনেক বাড়ি গিয়ে দেখি যে মাটির প্লেটে তাদের খাবার দাবার সার্ভ করা হচ্ছে। অনেক দামি দামি রেস্টুরেন্টেও এখন মাটির প্লেটে খাবার, 4 কাপ মাটির তৈরি। মানে আমি বলছি কেন? তুমি তো, আমরা তো জানতাম যে গরিব মানুষ এরকম করা উচিত, তা তুমি কি গরিব হতে চাও? মানুষ আসলে নিঃস্ব হতে চায়। প্রাচুর্যতা মানুষের যন্ত্রণা, মানুষ ভেতরটা ফাঁকা করে দিতে চায়, নিঃস্ব হতে চায়। আমি দেখি অনেক কন্টেন্টেই দেখেছি আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন গ্রামের, হয়তো বা আক্ষেপটা এরকম, এই রাস্তাটা আর কখনোই এরকম আর থাকবে না, হয়তো কয়েক বছর পরে এই রাস্তাটাও কংক্রিটেড হয়ে যাবে। এই যে মানুষের আর ফিরে দেখার সুযোগটা আর থাকবে না, কোন ফিলটা আসলে আসে যে ওই মুহূর্তে খালি পায়ে হাঁটার, যে আর কখনোই পারবো না, এই যন্ত্রণা থেকেই? দেখেন, আসলে আপনি মেডিকেল সায়েন্সের কথা বলেন, ডাক্তাররা বলছে আপনি প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার খালি পায়ে হাঁটুন, কাদার মধ্যে যান। আপনার শরীরে যত যন্ত্রণাদায়ক ব্যাপার আছে সব কিন্তু মাটি শুষে নেয়, অ্যাবজর্ব করে নেয়। মাটি তো সবচেয়ে বড় স্ক্যানার মেশিন। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ আবিষ্কার হচ্ছে জুতা, যেটা আমরা এখন পায়ে পরে আছি। জুতাকে সরিয়ে দেন, মানুষের রোগ বালাই 90% কমে যাবে। আমরা তো মাটির সাথে থাকছিই না। আচ্ছা বলেন তো, এত ক্ষিপ্রতা কেন তৈরি হলো? কেন সবার মধ্যে এত যন্ত্রণা, এত ডিপ্রেশন কেন হলো? হয়েছে মূলত এরকম যে মানুষ মনস্তাত্ত্বিকভাবে ভালো নেই। যখন আপনি মাটির সাথে থাকবেন, মাটির উপর বসবেন, মাটিতে শুয়ে থেকে দেখবেন, পৃথিবীর কারোর প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না। আপনার শুধু মনে হবে যে হ্যাঁ, এই মাটি দিয়ে আমার তৈরি, আমি আবার মাটিতেই এখন শুয়ে আছি। আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি খেলা করবে।